আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খালি খামাখায় অনাথভাবে বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? তোমরা কি মনে করে চলাফেরা করছো? তোমরা তো মায়ের পেটে মরা ছিলে, আমি আল্লাহ তো তোমাদের প্রাণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মায়ের পেটে মরা ছিলে, মায়ের পেটেও আমরা জেনতে ছিলাম না, মায়ের পেটেও মরা। আল্লাহর কুদরত। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। আব্বা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। আমরা মায়ের পেটে মরা ছিলাম। আপনি বলেন হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে 1 মাসের বাচ্চা লড়ে না, বাচ্চা আছে, বাচ্চা আছে। আলট্রাসোনোগ্রাফি করে বললো আপনার পেটে বাচ্চা আছে, পেশাব টেস্ট করে বললো আপনার পেটে বাচ্চা আছে, কিন্তু বাচ্চা লড়ছে, মরা। 1 মাসের বাচ্চা লড়ে না, 1.5 মাসের বাচ্চা লড়ে না, 2 মাসের বাচ্চা লড়ে না, 2.5 মাসের বাচ্চা মায়ের পেটে লড়ে না। হঠাৎ আল্লাহর কুদরতে ওই মায়ের পেটে বাচ্চাটা আল্লাহর কুদরতে লড়ে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মায়ের পেটে মরা ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আমি আল্লাহ। কথা বুঝেছেন? আবার আমাদের মরে যেতে হবে, মাঝখানে রয়ে যাবে কি আপনার জীবন ইতিহাস। কি করে এলেন দুনিয়ার জমিনে? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দিকটাই খেয়াল করে আল্লাহ তাআলা মস্ত বড় বড় ওলি আউলিয়া গণেরা, পীর মাশায়েখ বুজুর্গানে দিনেরা এই জায়গাটাই খেয়াল করে দুনিয়ার জমিনে ইনারা আল্লাহ তাআলার ইবাদতে দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তোমাদেরকে আমি বেকার তৈরি করি, মেরে নেবে, লুটে নেবে, আমানতের মাল খিয়ানাত করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মদ খাবে, শরাব খাবে, লটারির টিকিট কাটবে, জুয়া খেলবে, দাগাবাজি, চিটিংবাজি, ফেরেববাজি, ধোঁকাবাজি, এতিমের মাল মেরে খাবে, এসিরের মাল মেরে খাবে, বাপ মারা, মা মারা, অনাথ, এতিম, তাদের মাল জুলুম অত্যাচার করে লুটে পাটে খাবে, ভুঁড়ি ফেটিয়ে দেবে আল্লাহ। আল্লাহ কিচ্ছু দেখবে। সিদ্দিক বংশ, সৈয়দ বংশ, পীরের ছেলে, ওলির ছেলে, দরবেশের ছেলে, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, আল্লাহ পাকে সব দেখবে। অত সহজ নয়।
বললে বিশ্বাস করবেন না, আমার আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তখন আমরা খুব ছোট ছিলাম। আমরা, আপনারা দেখেছেন হয়তো, এখানে অনেক মুরব্বী আছেন, দেখেছেন হুজুর কেবলার ওখানে আমরা, হুজুর কেবলা যেখানে বসতেন, আমরা পাশে পাশে সব ছোট ছোট দোকান দিয়ে দাদা হুজুর কেবলার ইসাল সাহেব 21, 22, 23 ফাল্গুন ইসাল সাহেব আমরা ছোট ছোট দোকান করতাম। তেল, পানি, কালাজিরা, এটা সেটা বিক্রি করতাম। লোক কিনে নিয়ে হুজুর কেবলার কাছে ফু দিয়াতেন। তেল, পানি, কালাজিরা, নুন, জোয়ান, আদা এসব বিক্রি করতাম। হুজুর কেবলা বলতেন যাও দোকান থেকে কিনে নিয়ে এসো। লোকজন আমাদের কাছ থেকে কিনতো, হুজুর কেবলা ফু দিতেন। দোকানদারের কাছ থেকে কিনতেন, হুজুর কেবলা ফু দিতেন। কত দোকান হবে। তা আমরা কেউ কেউ আবার চাঁদা তুলতাম। চাঁদা আপনারা দেখেছেন, এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, এখন এসব আর ঝামেলা নেই। চাঁদা তুলতাম। তা চাঁদা তুলে মাদ্রাসার চাঁদা তুলতাম, সিনিয়র মাদ্রাসা আব্বাজানের হেফজ মাদ্রাসার চাঁদা তুলতাম। ইসাল সব 23 তারিখ 24 তারিখে সকালে শেষ। 25 তারিখে হুজুর কেবলা, তেনার একজন মুরিদান ছিলেন, তার নাম হচ্ছে মাইন, আব্দুল মাইন। তিনাকে বলতেন, এ মাইন মিয়া, কোচিরা সব চাঁদা তুলেছে, কোচিরা চাঁদা তুলেছে, তাদের হিসাব গুলো নিয়ে নাও। তা আমরা আমাদের যা খুচরো খাজরা, 4 আনা, 3 নয়া, 5 নয়া, 1 নয়া, 2 নয়া, তখন তো এসব ছিল, 2 নয়া, 1 নয়া, 3 নয়া, 4 নয়া, কথা বুঝেছেন? এইসব পয়সা তখন তো 20 পয়সা মানে অনেক, 1 টাকা মানে তো অনেক টাকা। এখনকার ছেলেরা তো সব কিছু জানেই না। এখনকার ছেলেরা তো সূর্যই দেখে না। প্রত্যেকদিন সূর্য ওঠে, ছেলেদের কপালে কটা সূর্য উঠেছে, ছেলেরা তো সূর্য পর্যন্ত দেখে না। এখন সূর্যটাও কোত্থেকে এসছে এটাও জানে না। বেলা 12টায় তো ঘুম থেকে ওঠে আজকালের ছেলেরা, 11টা 12টায় তো ওঠে, সারা রাত তো, কথা বুঝেছেন না, ঘষে 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 কিছু রেখেছে। আজকাল যেসব ঘষা ঘষি উঠেছে না, এই ঘষা ঘষিতে তো সব সর্বনাশ করে দিয়েছে। আঙুল ঘষা, সারা রাত ফজরের আজান হচ্ছে তখনও বেটার ঘষা শেষ হচ্ছে। আর যত ঘষছে আজকাল তত ঈমান পাতলা হচ্ছে, যত ঘষাঘষি হবে তত ঈমান হালকা হবে। আজকালের ছেলেরা আলেম ওলামাদের কথা শোনে না, কোথায় নেটে কে ঘষে কি বক্তব্য দিয়েছে সেই সব এখন আমাদের ছেলেরা অমুক মৌলানা, তমুক মৌলানা, অমুক তমুক হ্যান ত্যান মোবাইল পিস সাহেব ধরেছে। এরা মোবাইল পিস ধরেছে। আপনি দাদা পীর কেবলাকে ধরেছেন, আপনি আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন মুইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর, ইনাদের সোহবত আপনি পেয়েছেন। আজকালের ছেলেরা সব মোবাইল পিস সাহেব পেয়েছে। যত ঘষছে তত ঈমান ওদের পাতলা হচ্ছে। আপনারা জানেন, আপনাদের এলাকার মানুষ বেশিরভাগ সব সোনার কাজ করে। সোনা বিরাসে যত সোনা ঘষবে তত সোনা হালকা হবে। আপনাকে আমি একটা গলার সোনার হার দেবো 3 ভরি ওজনের, ভাই হাতটা পালিশ করে দেন, পালিশ করে দেন। 15 দিন একটানা যদি পালিশ করতে থাকেন, 15 দিন পরে দেখা যাবে 3 ভরি সোনাটা 2.5 ভরি হয়ে গেছে। যত ঘষবেন আল্লাহর কুদরত ওই বিরাসের সঙ্গেই ঘষে ঘষে বেরিয়ে যাবে। সোনা ওতেই ঘষে ঘষে বেরিয়ে যাবে। আজকালের ছেলেরা তারা সব মোবাইল পিস সাহেব হয়েছে, ওদের পীর হচ্ছে মোবাইল। আর যত ঘষছে তত ওদের ঈমান হালকা হচ্ছে। নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, খবরদার, যত থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত আপনার ঈমান মজবুত হবে। কথা বুঝেছেন? একটা মোবাইলের দিকে লক্ষ্য করে দেখেন, বললে বিশ্বাস করবেন না, আপনার তো আমার ঘরের মানুষ।
এই একটা মোবাইল, সুইচটা টিপলাম আমি, মক্কা শরীফের ছবি এসে গেল, কাবা শরীফের ছবি, সেটা আমার পছন্দ হলো, আঙুল দিয়ে সেটাকে ঘষে দিলাম। এবারে হলো মদিনা শরীফ, হুজুর পাকের রওজা, সেটাও আমার পছন্দ হলো, ওটাকেও আঙুল দিয়ে সরকে দিলাম। এবারে হলো কারি আব্দুল বাসের সাহেবের কেরাত, সেটাও পছন্দ হয়নি, ওটাকেও ঘষে সরিয়ে দিলাম। 4 নম্বর বেলায় এসছে একটা উলঙ্গ ছবি, সেইটাকে আমি টিপলাম, সেটাকে আমি দিলাম। মক্কা শরীফকে ঘষে সরিয়ে দিচ্ছে, মদিনাকে ঘষে সরিয়ে দিচ্ছে, আল্লাহর কাবাকে সরিয়ে দিচ্ছে, কোরআনকে সরিয়ে দিচ্ছে। কথা বুঝেছেন? এটা সঠিক দিক নয়। এতে ঈমান আমাদের নেস্তে নাবুদ করে দেয়, ঈমানের ক্ষয়ক্ষতি হয়। যত ঘষবেন তত ঈমান ঘষা হচ্ছে। সেদিন একজন মাওলানা সাহেব, বাংলাদেশে বাড়ি, বক্তব্য দিতে দিতে বলছেন মোবাইলে, আমি কেন আমাদের ছেলেদের বলছি, কেন বলছি, বক্তব্য দিতে দিতে বলছেন আমরা কথা বললে, আমরা কথা বলতে বলতে যেমন আমাদের মুখ দিয়ে গন্ধ বেরোয়, আমরা কথা বললে আমাদের মুখ দিয়ে যেমন গ্যাস বেরোয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেও ওনার মুখ দিয়েও গন্ধ বেরোতো। বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন? খবরদার, নাউজুবিল্লাহ। ফিতনার সময় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আখিরি জামানা এমন এমন কিছু কিছু কথা তোমরা শুনবে যা তুমি শুনোনি, তোমার বাপ দাদা কোনোদিন শোনে না। তাদের কাছে তোমরা যাবে না, তাদেরকে তোমাদের কাছে আনবে না, তারা যাবে না তোমরা তাদের কাছে, আর তাদেরকেও তোমাদের কাছে আনবে না। আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা। এখন ইবাদত, আমি গত পরশুদিন গেছিলাম নদিয়ায় একটা জায়গা, জায়গাটার নাম হচ্ছে আটবিহারি, আটবিহারি নদিয়া, সেই হরিণঘাটা থানা। বলে হুজুর এখানে সব বলছে নাকি নামাজ পড়তে গেলে নাকি নিয়ত করতে হয় না, নামাজের নিয়ত লাগে না। আরো কত কি শুনবে, আরো কত কি শুনবে। নামাজ পড়তে গেলে টুপি লাগবে, মোনাজাত লাগবে, জুম্মার নামাজ 2 রাকাত পড়েই সব পালাচ্ছে। আরো যে নামাজ আছে, তাহিয়াতুল উযু আছে, কাবলাল জুমা আছে, দখলুল মসজিদ আছে, জুম্মার নামাজ আছে, বাদাল জুমা আছে, আখির জোহর আছে, ওয়াক্ত সুন্নাত আছে, 2 রাকাত নফল আছে, এসবের কোনো নাকি দলিল নেই। নাউজুবিল্লাহ। কোথায় এসে গেলাম? এই জন্য আমাদের ফুরফুরা শরীফ, আমাদের মসজিদে একদম প্রকাশ্য জুম্মার দিনে একটা কোনো মানুষকে যেতে দেওয়া হয় না। মেন মেন গেটে লোক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নামাজ যখন পড়তে এসেছো, আল্লাহর ইবাদত যখন করতে এসেছো, ইবাদতের মতো ইবাদত করো, আল্লাহকে ডাকো, নামাজ পড়ো। না আমরা ঘরে যে পড়ব না, ঘরেও পড়ে নাই। মানুষকে দেখলে তো চিনা যায় কোন মানুষটা ঘরে যে পড়বে কি পড়বে না, মানুষকে দেখলে একটু অনুভব করা যায়। নাউজুবিল্লাহ। কি সময়ে আমি এসে গেলাম। আল্লাহ কি বলছেন? আমি তোমাদেরকে বেকার তৈরি করি না, তোমাদেরকে অনার্থ ভাবে বেকার তৈরি করেছি। তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, এই জায়গাটায় লক্ষ্য করে দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর মাহবুব বান্দাগণেরা এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? এই জায়গাটার দিকে লক্ষ্য করে আপনার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জিনাকে জামানার ইমাম করেছিলেন, ইশার
উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। এই জায়গাটাই দাঁড়িয়ে তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমাদেরকে কি আমি বেকার তৈরি করেছি? তোমাদেরকে কি বেকার বানিয়েছি? হ্যাঁ, বেকার। ঈশার উজুতে ফজরের নামাজ একটানা 40 বছর। ভাইয়া আমার দোস্ত আমার, ও ভাইরা, দুনিয়ার জমিনে যতটা পারা যায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। দুনিয়ার জমিনে একজন মস্ত বড় ইমাম ছিলেন, যিনার নাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলার এমন আল্লাহর কামেল বান্দা ছিলেন, এমন আল্লাহর ওলি বান্দা ছিলেন। ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়ে গেলেন আর ওনার কবরটা যখন খোঁড়া হলো, কবরটা খুঁড়তে খুঁড়তে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কবরের মাটিটা মেসকে আম্বার আতরের খুশবু হয়ে গিয়েছে। কিসের বিনিময়ে? দুনিয়ার জমিনে এই সমস্ত যোগ্যতাগুলো তিনারা পেলেন কিভাবে? তিনাদের মেহনত, তিনাদের পরিশ্রম, আরো 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 ভাইয়া আমার দোস্ত আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাতে লাগলেন, আমি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতাম, হঠাৎ করে আমি ঘুমোতে যাওয়ার সময় দেখতাম আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আছেন আর আমি ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে উঠে গভীর রাতে যখন আমার ঘুমটা ভেঙে যেত, তখন আমি দেখতাম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আম্মা জানের একটা ঘুম হয়ে যায়, আম্মা জানের একটা ঘুম হয়ে যায়। আম্মা জান ঘুমাতে যাচ্ছেন, হুজুর নামাজে দাঁড়ালেন। আম্মা জানের ঘুম হবার পরে গভীর রাতে যখন আম্মা জানের ঘুমটা ভাঙতো, তখনও আম্মা জান উঠে দেখতেন রাসূল পাক নামাজের মধ্যেই দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজ লাগে, এখন নামাজ প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। কথা বুঝেছেন? আরো কঠিন দিন আসবে। আমি সেদিন দাওয়াতে গেলাম, বিড়া বলে একটা জায়গা, গোমা বিড়া, ওই লাইনে দাওয়াতে গেলাম। একজন মৌলানা সাহেব ছিলেন, আমাকে বললেন হুজুর এই পাশে আর একটা মৌলানা সাহেব কোথা থেকে পড়াশোনা করে এসেছে, উনি বলছে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ 3 ওয়াক্ত। নামাজ 3 ওয়াক্ত। খোদার কসম আমি অবাক হয়ে গেলাম। আমাদেরকে আস্তে 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 পরিকল্পনা করে এমন একটা জায়গায় নিয়ে চলে যাবে, লাস্টে লেখা থাকবে, নকলের গায়ে লেখা থাকবে নকল হইতে সাবধান। এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন হচ্ছে, এই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন হচ্ছে আমাদের একটা নেতা নির্বাচন করা। আপনারা চমকে গেছেন, তাহের হুজুর নেতার কথা বলছে কেন? তাহলে ধরতে হবে নাকি একটা? এ নেতা সে নেতা নয়, নাউযুবিল্লাহ। আজকালের যে নেতা সেই নেতার কথা বলছি না, আজকালের নেতার কথা বলছি না। আমি ওর নেতার ধার ধারি না, নাউযুবিল্লাহ। কোন পার্টির চামচা নয়। ভাববেন না তাহের হুজুর তাহলে নেতার কথা বলে হয়তো
একটা কোন দিয়ে দেবে দানা, একটা দিয়ে যাবে হয়তো চক্কে স্ট্যাম্প একটা ছাপ, নাউজুবিল্লাহ কোন ছাপের মধ্যে নেই। আর আল্লাহ যেন জীবনে জিন্দেগিতে মওত পর্যন্ত কোন ছাপে যেন যেতে না পারে, বলুন আমিন। আরো জোরে বলেন, কথা বুঝেছেন? আমি এবং আমার দুই ছেলে, আমার বড় ছেলে আপনাদের এখানে এসেছেন, হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা উজায়ের সিদ্দিকী। আমার ছোট ছেলে পীরজাদা মাওলানা মোহাম্মদ খোবায়ের সিদ্দিকী। আমি এবং আমার দুই ছেলে আমরা কোন পার্টি, কোন রাজনীতি, কোন দল, নাউজুবিল্লাহ, আল্লাহ মওত পর্যন্ত যেতে না করে, বলুন আমিন। সে যে পার্টি হোক, সে যে পার্টি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেরিয়েছে সেটা হোক, নাউজুবিল্লাহ, যে যা পারে করুক, আল্লাহ যেন আমাকে এবং আমার দুই ছেলে উজায়ের সিদ্দিকী, খোবায়ের সিদ্দিকী, আল্লাহ যেন এই দুনিয়ার এই রাজনীতির কোন চামচাগিরির মধ্যে আল্লাহ যেন না শামিল করে, বলুন আমিন। তার আগে যেন মওত হয়ে যায়। কেন এটা আমার পীররা করতেন না, এটা আমার পীর কেবলারা করতেন না। আপনারা এখানে এত সব মুরব্বী আছেন, বড় হুজুর কেবলাকে দেখেছেন, মেজ হুজুর কেবলাকে দেখেছেন, আমার আব্বাজান ছোট হুজুর কেবলাকে দেখেছেন। খোদার কসম দিয়ে বলেন, ইনারা কোন পার্টির চামচাগিরি জীবনে করে গেছেন? আপনাদের এখানে তো আমার আব্বাজান এসে সারা জীবন আমার আব্বাজান এখানে আসতেন। ওই জন্য আমার ছেলেদেরকে আমি ওসিয়ত করেছি, বাবা খবরদার এসব লাইনে যাবে না। কে দেখছে তার ব্যাপার, কে দেখছে তার ব্যাপার, তোমরা এসব লাইনে যাবে না, তোমার বাপ দাদার লাইন এটা নয়, তোমার বাপ দাদার লাইন এটা নয়। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে ডাকো, দ্বীন ইসলাম প্রচার করো, শরীয়তের খেদমত, এটা করে যাও। কত কঠিন সময় এসে গেছে, ছেড়ে দেন। আমরা আমাদের নেতা নির্বাচন করেছি, কে? আপনার আমার নেতা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মস্ত বড় নিয়ামত করেছিলেন। ফুরফুরার পীর, উলিল আমর, মুজাদ্দিদে জামান পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। হ্যাঁ, তিনি এমনি তেমনি মানুষ ছিলেন, জামানার মুজাদ্দিদ ছিলেন। আমাদের উচিত, আমাদের সকলের উচিত, আমার উচিত, আমার ভাইদের উচিত, আমার ভাইপোদের উচিত, তাদের সবাইয়ের উচিত মুজাদ্দিদে জামানের মত পথকে মেনে, তিনার আদর্শকে মেনে আমাদের প্রত্যেকের চলা উচিত। জি হ্যাঁ, তিনি এমনি তেমনি মানুষ ছিলেন। আল্লাহ পাকের ইবাদত দুনিয়াবি, হ্যাঁ, কিভাবে কাটিয়ে গেলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজিরা, তিনার জীবনে যত কিতাব লিখেছেন সমস্ত কিতাব আমার বাড়িতে আছে। আমি আপনাকে দেখিয়ে দেব, রুহুল আমিন সাহেবের সারা লাইফে যত কিতাব সব আমার কাছে আছে। আমার বাড়ির লাইব্রেরিতে যাবেন, আমার দুটো ছেলে পড়াশোনা করে, একবার যাবেন দেখবেন, লাইব্রেরিটা দেখবেন। আপনাদের হাফেজ সাহেব দেখেছে, আপনাদের গ্রামে একজন শরীর স্বাস্থ্য ভালো হাফেজ সাহেব নাই, জুলফিকার আলী, আমার বাড়িতে গেছে, দেখবেন আমার বাড়ির কিতাবের লাইব্রেরিটা দেখবেন। হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। ভাইয়া আমার, দোস্ত আমার, মুজাদ্দিদে জামানের আর জীবনের মধ্যে আল্লামা রুহুল আমিন সাহেব লক্ষ্য করছেন, বাবা কিতাবের মধ্যে লিখছেন আমার পীর কেবলা আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন। আমি সারা জীবনে আমার পীর কেবলাকে চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, আখিরি জোহরের নামাজ, মাগরিবের নামাজের পর আর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলের পরে আমার পীর কেবলাকে প্রত্যেকদিন দেখতাম 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। আমার পীর কেবলা যত দূরে চলে যাক না কেন
কেন, সিলেটে গেছেন, ঢাকাতে গেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তিনি গেছেন, মালদায় গেছেন, মুর্শিদাবাদ গেছেন, দিনাজপুর গেছেন, জলপাইগুড়ি গেছেন, তামাম দুনিয়ায় যেখানে যেখানে আমার পীর কেবলা দিনের খেদমাতে যেতেন, আল্লাহ তাআলার জাত পাকের কসম বলছি, আমার পীর কেবলা দুনিয়ার জমিনে যত দূরে দূরে যাক না কেন, যত মেহনত করেছে, রাত দিন গাড়িতে, পালকিতে, গরুর গাড়িতে, নৌকাতে মেহনত করে করে যত দূরে গিয়েছেন, কিন্তু আমার পীর কেবলাকে একদিনও আমি দেখলাম না যেদিনে আমার পীর কেবলা কোন নামাজ তিনি ছেড়ে দিয়েছেন। না না, একটা দিনের জন্য তাহিয়াতুল উযু নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা, আখিরি জোহর, একটা দিনের জন্য আমার পীর কেবলা চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসলাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আমার পীর কেবলাকে কোনদিন দেখলাম না। মাগরিবের নামাজের পর ইলমে তাসাউফ, ইশার নামাজ পর ইলমে তাসাউফ, ফজরের নামাজের পর ইলমে তাসাউফ, আল্লাহর কসম দিয়ে বলছি আমার পীর কেবলাকে একদিনও দেখলাম না যে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার জন্য একদিন আল্লাহর ইবাদতটা কমিয়ে দিয়েছেন, একদিন আল্লাহর ইবাদতটা ছেড়ে দিয়েছেন। শরীর যত অসুস্থ হোক না কেন, জ্বর জ্বালা সর্দি নিজের ব্যারাম আরামে যতই হোক না কেন, আমার পীর কেবলাকে একদিনের জন্য আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল কোনদিন দেখি না। তিনি জামানার মুজাদ্দিদ, আমাদের নেতা আছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা নেতা নির্বাচন করো। কোন নেতা? আল্লাহ রাসূল ছিলেন নেতা। কেমন নেতা? হকের নেতা। বাজারে গেলেন, রাসূল বাজারে গেছেন, আমরা একজন বলি রাসূলুল্লাহ বাজারে গেছে, আমরাও বাজারে যাব। রাসূলুল্লাহর বাজারে যাওয়া আপনার আমার বাজারে যাওয়া এক নয়। রাসূলুল্লাহ কেন বাজারে যেতেন? তিনি নেতা, তিনি যাবে না? তিনি যে নেতা, তিনাকে তো বাজারে যেতেই হবে। এতটা গম ঢেলে দিয়েছে, এতটা গম ঢেলে দিয়েছে, রাসূল পাক গমের ভিতরে হাত গলিয়ে দিলেন। গমের ভিতরে হাত গলিয়ে হাতটা বের করলেন, দেখতে পাওয়া গেল নখগুলো ভিজে গেছে, নখগুলো ভিজে গেছে। রাসূল বললেন কি ব্যাপার, কি ব্যাপার? হাত গলিয়ে রাসূল দেখছেন ওপরটা কেমন, ভিতরটা কেমন। হাত গলিয়ে ভিতরটা ভিজে, নখগুলো ভিজে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? রাতের বেলা কুয়াশা ছিল, আকাশের শিশির পড়ে গমগুলো ভিজে গেছিল হুজুর, ওই জন্য ওপরের গমটা শুকনো ঢেলে দিয়েছি। রাসূল বললেন না, ভিতরে একরকম বাইরে একরকম নয়। তিনি হচ্ছেন নেতা। আপনার আমার এখনকার নেতা, এদের ওপরে একরকম, এদের ভিতরে একরকম। মুজাদ্দিদে জামানকে ধরে থাকবেন। দাদা পীর কেবলার সিলসিলা, সিলসিলা আলাদা জিনিস, সিলসিলা আলাদা জিনিস। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, আপনার আমার নেতা ছিলেন, আজমির শরীফের জমিনে শুয়ে আছেন হযরত খাজা গরিবে নওয়াজ। আল্লাহর ইবাদত করে কামিয়াবি হাসিল করে নিয়েছিলেন, যিনি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। খাজা গরিবে নওয়াজ যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, আর তিনার জানাজার নামাজ হয়ে গেল, বাবাজিরা জানাজার নামাজ পড়ে তিনার জানাজার আর পরেতে মুখটা খুলে দেওয়া হলো। একবার মুখটা খুলে দাও, খাজা বাবার মুখটা জীবনের মতো শেষ দেখা একবার দেখে নেব। বাবাজিরা যখন তিনার কাফনের মুখটা খুলে দেওয়া হলো, আল্লাহ তাআলার কুদরতি হুকুমে আরবি জবানে লেখা হয়ে গিয়েছে, আরবি অক্ষরে লেখা হয়ে গিয়েছে, খাজা হাবিবুল্লাহ মিনাস সাউকে কাতিলুল্লাহ। খাজা আমার বন্ধু, খাজা আমার দোস্ত, আমার মুহাব্বতে ইন্তেকাল হয়ে গিয়েছে।
এই নেতাগুলো কিভাবে এসেছে আল্লাহ তসবিহ টেনে, এই নেতাগুলো কিভাবে এসেছে সারা জীবন তাহাজ্জুদের নামাজ, সারা জীবন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ। হ্যাঁ, অত সহজ নয়। দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে, কামিয়াবি করে নেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। আমাদের নেতা, আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা সারা জীবন একটা দিনের জন্য না শরীয়তের কোনো খেলাফ, অত সহজ, অত সহজ দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা। কি যাবে সঙ্গে? কে গেল? আজকে আমার শামসুর রহমান ভাই ইন্তেকাল হয়ে গেলেন। শামসুর রহমান যে ভাই জানা যায় আজকে দোয়া এসেছে, শামসুর রহমান, 2 ছেলে, স্ত্রী, ভাই, বড় মেজো সেজো, কেউ গেছে? কোনটা গেল? এই তো কদিন আগে আমার আম্মাজান চলে গেলেন। আমার আম্মাজান আপনাদের পীর আম্মা, কালকে দুয়ার মজলিস হলো, যে কে গেল? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার সঙ্গে 3টে জিনিস চলে যাবে। মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে তার সঙ্গে 3টে জিনিস যাবে। 2টো জিনিস তার বাড়িতে আবার চলে আসবে, একটা তার সঙ্গী হয়ে যাবে, যাবে 3টে, যাবে 3টে, 2টো চলে আসবে, একটা রয়ে যাবে। আল্লাহর নবী মান বাবাজিরা 3টে যাবে। কি কি যাবে? ঝোড়া যাবে, কাটারি যাবে, কোদাল যাবে, শাবল যাবে। এগুলো কবর খোঁড়ার জন্য নিয়ে যাওয়া হয়, এগুলো আবার ফিরে চলে আসবে। ছেলে যাবে, নাতি যাবে, পিতা যাবে, ভাই যাবে, আর পাড়া প্রতিবেশী কাঁধে করে নিয়ে যাবে। এরা আবার বাড়ি চলে আসবে। 2টো চলে এলো, একটা তার সঙ্গী হয়ে যায়, যেটা হলো তার আমার আল্লাহ পাকের ইবাদত, আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বাবা আজান হচ্ছে, আজান হচ্ছে, সকলে থাকবেন, দোয়া চাওয়া হবে। আজান যখন হয় মসজিদে, আজানের সময় আমাদের প্রত্যেকের জন্য উচিত হচ্ছে আজানের আওয়াজটা শোনা। সে সময় সমস্ত কাজ, কথাবার্তা, এমনকি কোরআন শরীফ তিলাওয়াত হলেও ওই সময় বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, যখন আজান দেওয়া হয় মসজিদের আজান, যে ব্যক্তি আজানের সম্পূর্ণ জবাবগুলো দিল, যদি কেউ জবাব নাও দিতে পারে, চুপ করে আদবের জন্য চুপ করে বসে রয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। হ্যাঁ, জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, আমরা এমন একটা ধর্মের মানুষ যে ধর্মের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি এক জাররা, এক কাতরা পরিমাণ, যে উল্টো পাল্টা কোন জিনিস যার মধ্যে নেই, সম্পূর্ণ আল্লাহর নিয়ম। চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, কথা বুঝেছেন না বাবাজিরা? যাক, যে কথা বলতে চাই, যতটা পারা যায় আল্লাহর ইবাদত, আর ইবাদতটাই আমাদের সম্পদ। মানুষ দুনিয়া থেকে সব চলে যাবে, সঙ্গে হবে তার আমল। আল্লাহ রাসূল বলছেন, কবরের ভিতরে কি হয়, কবর তোমরা দেখেছো, কবরের ভিতরে কি হয় আমি রাসূলুল্লাহ যা জানি, তোমরা যদি জানতে পারতে, যে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আমি মাঝে মাঝে আমার পীর কেবলার কথা আপনাদেরকে বলি, আপনারা পীরের মোহাব্বতের মানুষ বলে আপনাদেরকে বলি, মুজাদ্দিদ জামানের মোহাব্বতের মানুষ বলে ওই জন্য আপনাদের কাছে পীর কেবলার কথা বলি বেশি করে।
আব্বাজান ছোট হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলেছিলেন, বাবা ছোট হুজুর হচ্ছে পাকাল মাছ, ছোট হুজুর পাকাল মাছ, পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে তার কাদা লাগে। পাকাল মাছ পাকে থাকে, গায়ে কাদা লাগে না। দুনিয়ায় আপনাকে আমাকে বাস করতে হবে, এটা একটা কাদা, এটা একটা আবর্জনা, কিন্তু এই আবর্জনার ভিতর দিয়ে আপনাকে আমাকে এমন ভাবে থাকতে হবে যেন দুনিয়ার কোন নোংরা আমাদের গায়ে না লেগে যায়, কোনো কাজে লাগবে না, এক চুল কাজে লাগবে। দম বন্ধ হয়ে যাবে তখন নিজে পায়ে নিজে কুড়ুল মেরে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহ কি সর্বনাশ করে এলাম, কি সর্বনাশ করে এলাম। মসজিদে যেমন 1 লাখ টাকা দান করেছেন, 1 লাখ টাকার পরিমাণে নেকি যেমন কবরে যেতে থাকবে, দুনিয়ায় যদি কোন নাপাক খারাপ কাজ মেরে লিয়া লুটে লিয়া করে যান তারও এক অংশ কবরে যেতে থাকবে। মসজিদের অংশটা নেকি নামাজ ইবাদতের জায়গা, এটা যেমন যেচ্ছে, আর দাগাবাজি করে লোকের ক্ষয়ক্ষতি করে গেলেন ওটা যাবে না, ওটাও যাবে। অতএব দুনিয়ার আবর্জনা নোংরা আমাদের গায়ে যেন না লেগে যায়, পরিষ্কার করেন, পরিষ্কার করে চলুন, আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। রাসূল বলছেন কবরের ভিতরের খবর আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা যদি জানতে পারতে তাহলে তোমাদের বাপ দাদা নানা চাচা তাদেরকে কাফন পরিয়ে আর কবরে তোমরা রেখে দিয়ে আসতে পারতে না। রাসূল বলছেন কবরের ভিতরে কি ঘটে আমি রাসূল যা জানি তোমরা যদি জানতে পারতে তোমাদের মুরব্বিদের তোমাদের বাপ মা তাদেরকে কাফন পরিয়ে আর কবরে রেখে আসতে পারতেন। কেন? কবরের ভিতরে এমন আমি রাসূল যেভাবে দেখেছি ভাইজান সব চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। খবরদার আল্লাহর হুকুম আল্লাহর শরীয়ত মতো চলে। কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলামের 4টে খুঁটি, এই 4টের উপরে নিজেকে মজবুত রাখার চেষ্টা করেন, কিচ্ছু আপনার কাজে লাগবে না। জি হ্যাঁ, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক সব কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবেন, সবাইকে কাতারে কাতারে দাঁড়, কারো একটা কথা বলার পর্যন্ত ক্ষমতা হবে না, একটা আওয়াজ দেওয়ার ক্ষমতা হবে। বাবাজিরা ইশার আজান হয়ে গেছে, অল্প সময় জামাত হবে, কিছু ঈশা পড়ার না, আর কেউ ওয়াজ করবে, আর কেউ বক্তা আছে, কথা বুঝেছেন? ইশার জামাত, জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, চেষ্টা করবেন জামাতে নামাজ পড়া, জামাতে ইমামের পিছনে নামাজ পড়বেন। কেন? আল্লাহ রাসূল বলছেন একা নামাজ আদায় করলে যে সওয়াব ইমামের পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করে আল্লাহ পাক 70 গুণ সওয়াব 27 গুণ সওয়াব বেশি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? হ্যাঁ ভাইজান ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ রুকুকারীদের সঙ্গে অর্থাৎ জামাতে নামাজ আদায় করো, একসঙ্গে জামাতে নামাজ পড়ো। কেননা গোটা মসজিদের একজন মুসল্লির যদি জামাত আমার আল্লাহ নামাজ কবুল করে নেন, ওই একজনের ওসিলায় গোটা মসজিদের মুসল্লিদের নামাজকে আল্লাহ কবুল করে নেন। জামাতে নামাজ আদায় করা আমার পীর কেবলাকে দেখেছি আমি, 4টে পীর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন, বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি।
আল্লাহর কসম, ইনারা আল্লাহ পাকের এমন নিয়ামত ছিলেন যে ইনারা এত খাউফে ইলাহি, ইনাদের অন্যদিকে তাকাবার টাইম ছিল কচি। এখানে সেখানে ওখানে ওখানে, এ দল ও দল, এই ঝামেলা ওই ঝামেলা, এসব ইনাদের তাকাবার সময় ছিল? ইনারা আল্লাহকে নিয়ে দেওয়ানা ছিলেন। ইনাদের সব সময় চিন্তা ভাবনা থাকতো আল্লাহকে রাজি করা, দুনিয়ার দিকে ইনাদের ওসব খেয়াল ছিল না। কেন? দুনিয়া তো মোমেনদের জন্য জেলখানা বলা হয়েছে, কাফেরদের জন্য জান্নাত বলা হয়েছে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। ওনারা কেন খুঁজবে দুনিয়ায় এই সমস্ত জিনিস? কেন খুঁজবে? তিনারা খোঁজেন, তিনারা আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে চেয়েছেন। আমার পীর কেবলাদের দেখেছি, চারটে হুজুর কেবলাদের জামাতে নামাজ। আমার পীর কেবলা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাত্রি 3:30, রাত 3:30 থেকে মাইকে চলে যেতেন মসজিদে। মাইকে গিয়ে বাবাজিরা, বাবাজিরা উঠে পড়ুন, উঠে পড়ুন, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। সারা লাইফ, সারা জীবন নামাজ 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 করে মসজিদের 3:30 থেকে ফজরের আজান পর্যন্ত গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা, মাদ্রাসার ছাত্ররা, মেহমানরা চলে এসো, বাবারা এসো, জামাত হবে, জামাত হবে, জামাত হবে। ইনাদের এদিকে তাকাবার সময় ছিল? কেন ইনারা জানতেন না? ইনারা জানতেন না? ইনারা জানতেন দুনিয়ার কোন জায়গাটায় শেষ, দুনিয়া শেষ কোন জায়গাটায় ইনারা জানতেন। যে খবরদার আখিরাত চিন্তা করেন, আল্লাহর ইবাদত করেন। দুনিয়া যতটুকু প্রয়োজন, দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুকু ব্যাস, এর বেশি আর নয়। দুনিয়া যতটুকু আপনার জরুরি, আপনার যতটা প্রয়োজন অতটুকুই, এর বেশি আর ছটকানো ঠিক নয়। ভুল হবে, আমাদের ভুল হয়ে যাবে। আল্লাহ খায়ের করেন, আল্লাহ হেফাজত করেন। আমাদের জানা মরহুম, হ্যাঁ, আমাদের শামসুর রহমান সাহেব, আল্লাহ পাক তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন। তিনার 2 ছেলে আছে, একটা ছেলে তো আসতে পারেনি, বড় ছেলে এসেছে, স্ত্রী আছে। আল্লাহ পাক তিনাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আবার আপনাদের গ্রামে আমার দাওয়াত আছে, আবার আপনাদের গ্রামের জলসা, আপনাদের গ্রামের ইসালে সব। আমি আসছি আবার ইনশাআল্লাহ, আবার দেখা হবে। আবার আমার হোসেন ভাইজান পীর কেবলারও দাওয়াত আছে, উনিও আসবেন ইনশাআল্লাহ। বাবাজিরা আল্লাহ পাক হেফাজত করেন, নেক করেন।